This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার রাতে আগুন লেগেছিল, গোটা একটা দিন পার হয়ে গিয়েছে, এখনো নিয়ন্ত্রণে আসেনি আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনের আগুন। ধিকি ধিকি জ্বলছে আগুন, পকেট ফায়ার রয়েছে, বাতাসে পোড়া গন্ধ, দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। যেরকম আপনাদের জানাছিলাম যে রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে কার্যত শ্মশানে পরিণত গোডাউন দুটি, ঝলসে পুড়ে 8 জনের মৃত্যু, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা, নিখোঁজ অন্তত 25 জন। আজ ঘটনাস্থলে যাবে ফরেনসিক। আমার দুই সহকর্মী সায়ন্ত এবং কৌস্তব দুজনেই গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। এখনো যেখানে আগুন জ্বলছে, গলগল করে ধোঁয়া কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। কত হচ্ছে দমকল সেই পকেট ফায়ার সিজ করার চেষ্টা করছে, সেখান থেকে সায়ন্ত রয়েছে এবং আমার অপর সহকর্মী কৌস্তব রয়েছে। এই গুদাম, যে দুটো গুদাম রীতিমতো শ্মশানে পরিণত হয়েছে, তার ভিতর থেকে আমি একবার কৌস্তবের কাছে যাব। কৌস্তব, কি অবস্থা, কি দেখছো চারিদিকে? ছাই ছাড়া আর কি কিছু আছে সেখানে? দেখো, যে অংশটা গুদামের একটু পিছনের দিকের অংশটায় রয়েছি আমি, যেখানটা আগুন লাগেনি বা আগুন এসে পৌঁছায়নি, আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। এখানটা আগুন লাগবে না কেন সম্প্রীতি, তোমাকে যদি এই ছবিটা দেখাই তাহলে স্পষ্ট হবে। শয়ে শয়ে এখানে কাপড় মজবুত রয়েছে, যেহেতু যে ডেকোরেটরের এখানে গুদাম ঘর ছিল এখানে, যার ফলে কিন্তু এখানে শয়ে শয়ে কাপড় মজবুত রয়েছে, কিন্তু এখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। অর্থাৎ কিনা মুহূর্তে এখানে যদি আগুন ধরে কোথাও, তাহলে কিন্তু যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা হতে পারে। এই যেই জায়গাটা ভস্মীভূত, যেখানে বিস্ফোরক হয়েছে, যেখানটা আগুনের বিস্ফোরণ হয়েছে বলা যেতে পারে, সেই জায়গাটা যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, আগুন যেখানে এসে পৌঁছায়নি, এই জায়গাটার এই ছবিটা দেখলে পরে তুমি বুঝতে পারবে। এইখানেও যদি কোনোভাবে যদি এখানে যদি আগুন ধরতো, কোথাও একটু আগুনের স্ফুলিঙ্গ ধরতো, তাহলে কিন্তু পুরো জায়গাটা একেবারে ভস্মীভূত হয়ে যেত। আমি একটু এগিয়ে আসতে বলবো আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে। এই যে গুদামঘর, যে গুদামঘরের যেখানে বিভিন্ন জায়গায় ঢাই করে রাখা রয়েছে কাপড় এবং আরও বিভিন্ন দাহ্য পদার্থ এখানে ঢাই করে রাখা হয়েছে। অর্থাৎ কিনা যে কোনো মুহূর্তে এখানে যদি মুহূর্তের জন্য যদি এখানে কোথাও যদি আগুনের স্ফুলিঙ্গ জ্বলে, তা কিন্তু বড় সড়ো বিপদ আকার ধারণ করতে পারে। যা কিনা ঘটেছে ঠিক এর একটুখানি আগে যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম, তার এই পিছনের জায়গাটা যেটা অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে, কিন্তু এই জায়গাটা যেটা বিপদ, যে কোনো সময় যে কোনো কারণের জন্য এটা বিপজ্জনক হয়ে উঠতে পারত। এবং বিভিন্ন জিনিস দেখো তুমি, এখানে শয়ে শয়ে যেখানে কাপড় ডাই করে রাখা রয়েছে, প্লাস ডেকোরেটরের কাজে ব্যবহৃত হওয়া বিভিন্ন সামগ্রী, সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা, যেটার কথা বারবার করে বলা হচ্ছিল, একেবারে অগ্নি নির্বাপক ব্যবস্থা। কৌস্তব, আমি সরাসরি আরো একবার দর্শকদের জন্য বলতে চাই, আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে যে ছবি, কৌস্তব এবং সূর্যেন্দু যে ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে TV9 বাংলার দর্শকদের জন্য এক্সক্লুসিভ। দেখুন কিভাবে কাপড়ের মতো দাহ্য, অতি দাহ্য পদার্থের ঠাসা রয়েছে এই গোডাউন, প্লাস্টিক রয়েছে, কিন্তু সেখানে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। বিন্দু মাত্র কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের সহকর্মীদের নজরে আসছে না। সরাসরি সেখানকার ছবি সূর্যেন্দু এবং কৌস্তব তুলে ধরছে আপনাদের সামনে। কৌস্তব, আমি আরো একবার বলবো সূর্যেন্দুকে যদি একটু অনুরোধ করা যায় দেখানোর জন্য, যে সমস্ত জায়গায় পুরো ডেকোরেটরসদের জন্য কাপড়ের ডাই হয়ে আছে, কাপড় দাহ্য পদার্থ, তার সঙ্গে প্লাস্টিক রয়েছে, সিল্ক মেটেরিয়াল রয়েছে, যেগুলোতে খুব তাড়াতাড়ি আগুন ধরে, অথচ নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। আরো একবার তুলে ধরো প্লিজ ছবিটা। একদমই দেখো, আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো, যেখানে ঢাই করে কাপড়ের শাড়ি রাখা রয়েছে, কিন্তু যেখানে সিল্কের কাপড় রয়েছে, কিন্তু একদমই সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। আমি দেখো, একের পর এক কাপড়ের গুদাম ঘর তুমি ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে মুহূর্তে যদি কোনো রকমভাবে আগুনের স্ফুলিঙ্গ ঘটে, তাহলে এই জায়গাটা ভয়াবহ বিপজ্জনক আকার ধারণ করতে পারে। এই ছবিটাই কিন্তু এইখান থেকে স্পষ্ট হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ঢাই করে রাখা হয়েছে কাপড়, সিল্কের জিনিস এবং একই সঙ্গে দাহ্য পদার্থ। যেহেতু
ডেকোরেটরের গুদাম ঘর এটা, ফলে বিভিন্ন জিনিস কিন্তু এখানে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখানে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা ছিল না যে ভয়াবহ যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখান থেকে রক্ষা করতে কি হতে পারে সেটার কোনো ব্যবস্থা এখানে রাখা ছিল না। আমি আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে, কারণ দেখো এখানে একের পর এক গুদাম ঘর রয়েছে, সেই ঘরে কিন্তু ডাই করে রাখা রয়েছে কাপড় এবং বিভিন্ন সামগ্রী এখানে রাখা রয়েছে। এখানে আরও একটি ঘর রয়েছে, তোমাকে দেখাবো এই ঘরের ছবিটা। এই সেই ঘর যেখানটা যে এখানে যে কর্মচারীরা ছিলেন তারা মাঝে মধ্যে এখানটা আসতেন, দেখো চৌকিও পাতা রয়েছে, এখানে ব্যবস্থা করা রয়েছে, তারা মাঝে মধ্যে এসে এখানে কাজ করার ফাঁকে একটু বিশ্রাম নিতেন, জিরিয়ে নিতেন, সেই জায়গাটাও কিন্তু এখানে রাখা রয়েছে। এবং একই সঙ্গে আরও একটা জিনিস আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, যদি এখানে বাইরে আসা যায় তাহলে হচ্ছে এখানে যে মান্থলি অ্যাটেন্ডেন্স যে রেজিস্টার, সেই রেজিস্টার এখানে পড়ে রয়েছে, অর্থাৎ যে কর্মচারীরা এখানে কাজ করতেন তারা এখানে আসতেন এবং যে মান্থলি অ্যাটেন্ডেন্স যে রেজিস্টার রয়েছে তারা এখানে সই করতেন, সেই তাদের যে নাম, তার কতজন কর্মচারী ছিলেন তার ডিটেলস কিন্তু এই রেজিস্টারে কিন্তু রয়েছে। এবং একই সঙ্গে এখানে যে কারখানার যে জায়গাটা পুড়ে গেছে, অর্থাৎ যে জায়গাটা টিনের যে অংশ ছিল এবং যে লোহার যে স্ট্রাকচার ছিল, যে সমস্ত কিছু ভেঙে গেছে, গুড়িয়ে গেছে। এবং দেখো আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করব, একেই বোধহয় বলে বরাত জোরে রক্ষা, মানে যে আগুন ইতিমধ্যেই আমরা দেখেছি বিধ্বংসী রূপ নিয়েছে, সেই আগুন থেকে গোডাউনের এই যে অংশ, সেই অংশটা সেখানে বেঁচে গিয়েছে, না হলে এই অংশেরও পরিণতি হতে পারত একেবারে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেই গোডাউনগুলোর মতো। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, তুমি একটু আগেই যখন তুলে ধরছিলে যে এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, দমকল রীতিমতো হিমশিম খাচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য, এই মুহূর্তে কি অবস্থা ওখানে, কি দেখতে পাচ্ছ পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমে সেই ছবিটা দেখাবো যে দমকলের তরফে যে সকালে আমরা পকেটে আগুন দেখেছিলাম সেখানে কিন্তু জল দেওয়ার কাজ চলছে, অর্থাৎ যে অংশটায় মূলত আগুন দেখা গিয়েছিল সেই জায়গায় কিন্তু এখন জল দিচ্ছেন দমকলের কর্মীরা। সেখানে বাড়তি পাইপ নিয়ে আসা হয়েছে, জল নিয়ে আসা হয়েছে, দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। এবং অর্ঘ্যকে আমি ঠিক একটা অংশের ছবি দেখালাম, আরেকটা ছবি দেখাতে বলবো অর্ঘ্যকে, যে সেখানে কিন্তু দমকলের কর্মীরা আবার সচেষ্ট হয়েছে, তারা সেই পকেটগুলোতে আগুন ঢুকে আগুন নেভানোর জন্য, কিন্তু তারা আবারও বলছেন যতক্ষণ এই ধ্বংসস্তূপগুলোকে সম্পূর্ণভাবে একটা সাইডে সরিয়ে দেওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না। এইটা যদি মোমো কোম্পানির গোডাউনের আগুন হয় তাহলে কিন্তু যেখানে আগুন নিভে গিয়েছে কিন্তু ধ্বংসস্তূপ যেখানে এখনও পর্যন্ত দেহাংশ বা দেহ পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই ছবিটা আমি অর্ঘ্যকে বলবো তুলে ধরার জন্য। তুমি দেখ কীভাবে আগুনের তাপ কতটা ছিল এবং কীভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে এইভাবে দুমড়ে মুচড়ে রয়েছে প্রত্যেকটা লোহার যে কাঠামো সেটা সম্পূর্ণ পাকিয়ে গিয়েছে এবং দলা পাকিয়ে কি ভয়ঙ্কর আগুনের তাপ ছিল সেটা কিন্তু এই ছবিতেই প্রমাণিত হচ্ছে। একই সঙ্গে অর্ঘ্যকে বলবো আরও একটি ছবি তুলে ধরতে। আমরা এখন যে অংশটা আছি সেটা মূলত রান্নাঘর ছিল, এই যারা কাজকর্ম করতো, যারা মূলত এখানে খাবার দাবার করতো, রাত্রবেলা থাকতো, সেই জায়গাটার আমি অর্ঘ্যকে একবার ছবিটা দেখাতে বলবো, যে এইখানটা কিন্তু তারা মূলত রান্নার কাজ করতেন এবং এই রান্নার কাজে এখানে আগুনের ব্যবহার করা হতো। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে শুধুমাত্র কংক্রিটের নির্মাণ আছে, কিন্তু কোনো নেই কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা, না আছে কোনো ফায়ার সিলিন্ডার বা কোনো এক্সটিংগুইশার, যে ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা দরকার একটা বস্তু ঠাসা জায়গায়, সেখানে কিছুই নেই। তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু তাদের রান্নার কাজ ব্যবহার করা হতো, যেটা কর্মীরাও যারা এখনও পর্যন্ত যারা সেদিকে ছিলেন না এবং তারা এখন আসেন তারা কিন্তু জানিয়েছেন এইখানটা রান্নার কাজ হলেও কোনো রকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, এমনকি আগুনের আজ সেখানে যে ধাক্কা খেত সেটাও ঢাকা ছিল, অর্থাৎ গোটাটাই বেআইনিভাবে চলছিল বলেই ইতিমধ্যেই কর্মীরাও জানাচ্ছেন, স্থানীয়রা এই দাবিও করেছেন। দমকলের তরফে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে একাধিক অনিয়ম কিন্তু গোটা এই ধ্বংসপুরী ঘিরে। এবং সেখানে একটি নির্মীয়মান বাড়ি সেটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, যেখানে রান্নার কাজ হতো সেই অংশটা পুরো ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় এই ধরনের ধ্বংসের লীলার ছবি কিন্তু স্পষ্ট, এবং সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে কলকাতার বুকে তা কিন্তু রবিবার আগুনে যারা সাক্ষী থেকেছেন তারা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 17 জনকে পাওয়া যাচ্ছে না, 8 জনের দেহাংশ মিলেছে, তাদের ডিএনএ করা হয়নি, শনাক্তকরণ করা হয়নি। কোথায় তারা? তাদের পরিজনরা কিন্তু হাউতাশ করছেন, তারা এখনও কেউ কেউ আশায় রয়েছেন তাদের পরিজনরা ফিরবে, কিন্তু আদৌ কি তাই? সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। সম্প্রীতি একেবারে শান্ত, আমরা সেই ছবি দেখছি এবং স্বজন হারাদের হাহাকার। ইতিমধ্যেই ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হবে, কারণ এমনভাবে ঝলসে গিয়েছে যে সেখান থেকে আইডেন্টিফাই করাই কষ্টসাধ্য হয়ে গিয়েছে।
পুলিশ এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে 7টি মিসিং ডায়েরি হয়েছে থানাতে। আগুনের কারণ খুঁজতে আজ ঘটনাস্থলে যাবেন ফরেনসিক বিশেষজ্ঞরা।